আদম আলাইহিস সালাম ইমাম খাজেম লেখেন, তিনি যখন আকাশ থেকে নেমেছেন তার দৃষ্টি ছিল মাটির দিকে। 300 বছর তিনি লজ্জায় আকাশের দিকে তাকাননি, তওবা করছেন। একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর, আমরা বলবো শত শত বছর। তার দোয়া কবুল হয় না। হঠাৎ তার মনে পড়ল জান্নাতের কথা। তিনি একদিন আল্লাহর কাছে তওবা করে বললেন, ইয়া রব, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গাফারতা লি। আল্লাহ, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল হয় না। আজকে তোমার আখিরি নবী, তোমার দোস্ত, তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরছি, ওনার খাতিরে তুমি আমি আদমের গুনাহ মাফ করে দাও। আমাদের দেশে কিছু আলেম বলে এই হাদিস সহিহ না, আসলে তাহকিকের অভাব। এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে। এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে। এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম সিউতি। এই হাদিসটি বর্ণনা করছেন কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ায়। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানি। এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম জুরকানি শারহে মাওয়াহিবে। এত বড় বড় মুহাদ্দিস হাদিসটিকে সহিহ হিসেবে গ্রহণ করছে। আমাদের বাংলাদেশে এখন কিছু মৌলবি গজাইছে, ওনারা বলে এই হাদিস তো জয়ীফ। বাহ, বাংলাদেশে কোনো মুহাদ্দিস আছে নাকি? আর আমিও বুখারী শরীফ পড়ে, আমাকেও মানুষ শাইখুল হাদিস বলে। আসলে তো মুহাদ্দিস মুতলাক জাতি মুহাদ্দিস পৃথিবীতে এখন নাই। হযরত আল্লামা আব্দুল হাই লাখনভী মাজমুয়া ফাতাওয়াতে লিখছেন, মুহাদ্দিস মুতলাক জাতি মুহাদ্দিস ওনার দৃষ্টিতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পরে উনি আর কাউকে পান নাই। তা আমরা যে মুহাদ্দিস লিখি, এটা হচ্ছে মুহাদ্দিস ওরফি। মুহাদ্দিস কথা বলে না, এখন সবার নামে থাকে মুফাসসির। কি থাকে? ইমাম সুয়ুতির মতোই মুফাসসির কথা বলে। ইমাম সুয়ুতি ছিলেন মুফাসসির জাতি, আর আমাদেরকে যে বলা হয় এটা মুহাদ্দিস মুফাসসির ওরফি। অতএব এই দুনিয়ায় যারা উলুমুল হাদিস তাদউইন করলেন, যারা হাফিজুল হাদিস, যারা ইলমুল জারহ ওয়াত তা'দিল লেখলেন, যারা উলুম ও মুস্তালাহিল হাদিস উম্মাহকে শিখালেন, সেই সুয়ুতি, সেই হাকিম, সেই তাবারানি, সেই বাইহাকি যে হাদিসকে সহিহ বলছেন, অথবা আমার দেশের কোন তাইমিয়াপন্থী সল্টু বল্টি মৌলবীর কথায় সহিহ হাদিসকে আমরা মওযু কিংবা দঈফ বলবো। মনে থাকবে? বললো আর মানলেন কেন? প্রমাণ চান? হাদিস কোনটা সহিহ? হুকমুল হাদিস, এই যে হুকুম প্রয়োগ করা একটা ইজতিহাদি বিষয়, এটা ভুল হইতে পারে। কি হতে পারে? একটা হাদিসকে দেখা গেল 5 জন সহিহ বলছে, একজন মওযু বলছে, তখন একজন একটা ধরতে হবে তার ইজতিহাদে গলদ হইছে। 5 জন মুহাদ্দিস যেটা সহিহ বলছেন সেটাই গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা কেমনে? আদম তখনও বেহেশতে। কোথায়? কথা বুঝেন না? আদম তখন কোথায়? আল্লাহ বলেন, আমার হাবিবকে চিনলা কেমনে? আদম বলেন, আল্লাহ, যখন তুমি আমার দেহটা বানায় রূহ দিলা, আমি যখন সাজদা থেকে মাথা তুললাম, আমি তোমার আরশে আজিমের কাওয়াইমে লেখা দেখলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নামের সাথে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখলাম। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ, মুহাম্মদকে তুমি আল্লাহ বলেছিলাম, মুহাম্মদ তিনি, তাকে যদি তৈরি না করতাম, সৃষ্টি না করতাম, আদম আকাশ ও জমিন কিছুই বানাতাম না, তোরেও বানাতাম না। আল্লাহ, আমার তওবা কবুল হয় না। আজকে আমি তোমার কাছে তোমার হাবিব, তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে তওবা করলাম, আমার দোয়া কবুল করে নাও। তৎক্ষণাৎ আল্লাহ জবাব দিয়ে দিলেন। শত শত বছর জবাব দেন নাই। আল্লাহ ডেকে বললেন, রে আদম, আমি তোমার তওবা কবুল করে নিলাম, তোমার গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই না, আল্লাহ আদমের গুনাহ মাফ করে
আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবিউল্লাহ বানায় দিলেন। সুবহানাল্লাহ। এবার শুরু হলো দুনিয়ায় খেলাফত। সুবহানাল্লাহ বললেন। ইবাদত শুরু, জান্নাত। দুনিয়ায় শুরু, সুবহানাল্লাহ বলবেন না? সব মুফাসসির একমত। ওয়াসসাহিহু আন্নাহু খলিফাতুল্লাহ লিইকামাতি আহকামিহি ওয়া লিতানফিজি কাযায়া। আদম আল্লাহর খলিফা। এই জমিনে আল্লাহ তাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। কেন? তিনি যেন আল্লাহর বিধান দিয়া জমিনকে পরিচালনা করতে পারে, আল্লাহর সিদ্ধান্তকে যেন জমিনে বাস্তবায়ন করতে পারে। বলে সুবহানাল্লাহ। কথা শুনতেছেন? এবার আমরা যাব কারবালার শিক্ষার দিকে। সব মনোযোগ দেন। শুরু করছি যেটা দিয়া, সেদিক যাচ্ছি। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, এক কথায় আমি ব্যাখ্যা দিচ্ছি। ইবাদতের অর্থ আমরা শিখেছি, ইবাদত হচ্ছে আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই, আল্লাহর আদেশগুলো মানা আর নিষেধগুলো ছাড়ার নাম কি? জোরে বলেন, পুরুষের কণ্ঠে বলেন। শুধু নামাজ পড়া ইবাদত না। অনেকে আছে বাংলাদেশে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, রোজাও রাখে, ইফতারের আগ দিয়া খেতে যাইয়া প্রতিবেশী ভাইয়ের খেতে সীমানা ধাক্কায়। আছে না দেশে? নামাজও পড়তেছে, সুদও খাচ্ছে, রোজাও রাখতেছে, ঘুষও খাচ্ছে। ঠিক কিনা? ওই যে ড্রাইভার ধরা গেছে পাবলিক সার্ভিস কমিশনে, এর জিজ্ঞেস করছে টাকাগুলো কি করছে? এগুলো দিনের পথে খরচ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা সওয়াবের নিয়তে দান করে সওয়াবের আশা করা শুধু হারাম না, কুফর। ঠিক কিনা? এইসব দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোররাই দেখবেন আমাদের দেশে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে বড় অঙ্কের টাকা দেয়। ঠিক না? মানুষও দাওয়াত করে এদেরকে নিয়ে আসে। এই কে আসতেছে চিফ গেস্ট কে ওয়াজে? বলে বদরুদ্দিন চৌধুরীর ছেলে সদরুদ্দিন চৌধুরী। আর বক্তা যিনি কালেকশনের বসছে, উনি তো মাশাআল্লাহ 10,000 টাকা দিলে এক মুনাজাতে বদরুদ্দিনের 3 পুরুষকে বেহেশতে ঢুকায়। বক্তা নিজেও জানে না সে বেহেশতে যাবে কিনা, খোঁজও নিল না যে টাকাটা দিছে ওটা হালাল না হারাম। ঠিক কিনা? আমি একটা কথা বলে যাই, যুবকরা, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকায় মরমর পাথর দিয়া মসজিদ যদি বানাও, সেই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হবে অবশ্যই, কিন্তু কবুল হবে না। কিন্তু রক্ত পানি করা, ঘামের পয়সা দিয়া খেজুর পাতার মসজিদ যদি বানাও, ওখানে মমিন যদি একটা সাজদা করে, তার ওজন আল্লাহর কাছে 7 আকাশের চেয়ে বেশি দামি হয়ে যায়। সুবহান। হালালের বরকতটা অনেক বেশি।